আসসালামু আলাইকুম। সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও। দর্শক, আজকে আমরা আমাদের ভিডিওতে একজন অসহায় মানুষকে নিয়ে আসছি। তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো। দর্শক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে ওনার ফোন নাম্বারটি ভিডিওতে পাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছে। ভালো আছেন। নাম কি? কলিনা। কলিনা আপা। পরিবারে কে কে আছে আপনার? পরিবার আমার মা আছে আর আমার একটা বাচ্চা আছে। মা আছে, বাচ্চা আছে। স্বামী কোথায়? স্বামী তালাক দিয়ে চলে গেছে গা, বাচ্চাটারে নিয়ে গেছে গা। বিয়ে হয়েছিল 1 বছরের বাচ্চা কলগুলি নিয়ে গেছে গা। নিয়ে গেছে গা। আর একটু বিয়ে করছে? আর একটা বিয়ে করে চলে গেছে, আমার খোঁজ খবর নেয় না। বাচ্চা নিয়ে গেল কেমনি? বাচ্চা নিয়ে গেল গা, এখন তো আমি আর কিছু করতে পারি না। বাবার সন্তান বাবাই নিয়ে গেছে গা। এখন আমার মা নিয়ে আমি আছি অনেক কষ্টের মাঝে। আপনার মাকে নিয়ে থাকেন? হ্যাঁ। আর ভাই বোন আছে আপনার? না, ভাই বোন নেই। তো কোন জায়গায় থাকেন আপনার মাকে নিয়ে? আমার মাকে নিয়ে আমরা নবীনগর থাকি। কি করেন এখানে? এখানে আমি বাসা বাড়িতে কাজ করি, ঘর দৌড় মুছে, হাঁড়ি পাতিল মাঝে কাপড় ধুই। আচ্ছা, এই অবস্থা না? ও, লেখাপড়া তো করেন নাই? লেখাপড়া করি নাই, কিন্তু নিজের নাম লিখতে পারি। নাম টাম লিখতে পারেন? হ্যাঁ। সুরাকারাত পড়ছেন মক্তবে একটু একটু? না, ছোটবেলায় মা স্কুলে দিছিল, পড়ালেখা করছিলাম, কিছু ভুলে গেছে সব কিছু আর জানি না, না। ওই যে মাদ্রাসায় পড়ে সুরাকারাত, এগুলো পড়ছেন একটু একটু? হ্যাঁ, আমি ইনশাল্লাহ মাদ্রাসা পড়ালেখা, মাদ্রাসা অনেক কিছুই জানি, আল্লাহর রহমতে নামাজ কালাম সব জানি। ও আচ্ছা আচ্ছা। কোন জায়গায় থাকেন বলছেন এখন? নবীনগর থাকি, দেশের বাড়ি রংপুর, মিঠাপুকুর ছুটি বাড়ি। মিঠাপুকুর শ্বশুর বাড়ি। আচ্ছা, তো কতদিন ধরে নাই পাশে স্বামী? স্বামী চলে গেছে 1 বছর হয়েছে। 1 বছর হয়েছে। এই 1 বছরের মধ্যে আর বিয়ে শাদী করেন নাই? বিয়ে শাদি করিনি। আমি আগেও একবার প্রতিবেদনের সামনে আইছিলাম, প্রতিবেদনের মাধ্যমে একটা ছেলে ভালোবেসে আমার বিয়ে করছিল। বিয়ে করে সে আমার খাওয়ান খোরাক দেয় না, সে আমার কষ্ট জ্বালা দেয়, কষ্ট জ্বালা দিয়ে বাচ্চাটা হইলো, বাচ্চাটারে নিয়ে চলে গেল গা। আমি অনেক কষ্ট করে, আমার বাবা ছিল, বাবাটাও টেনশনে মারা গেল। যার পরে আমি মারা নিয়ে অনেক দুঃখের মাঝে জীবন কাটাই। আমার জীবনে আমি একটা ভালো সুন্দর মনের মানুষ চাই। সে বুড়া হোক জোয়ান হোক, যে যেরকমই হোক, আমার নসিবে যা লেখা থাকবে তাই হবে। আমি একটা ভালো সুন্দর মনের মানুষ চাই। আচ্ছা আচ্ছা, তো আমরা আপনার কথা আরও শুনবো। তো যোগাযোগ ব্যবস্থা কি? যোগাযোগ করবেন, আমার নাম্বার আছে, আমার সাথে কথা বলবেন। দর্শক ভাইদের কাছে একটা অনুরোধ বলি, আমার কেউ খারাপ মন্দ কথা বলবেন না। আমি জীবনে অনেক কষ্ট পেয়ে প্রতিবেদনের সামনে আইছি। সুখে থাকলে কখনো মানুষ প্রতিবেদনের সামনে যায় না, কষ্টই পেলেই মানুষ প্রতিবেদনের সামনে যায়। যে সত্যিকারের ভালোবাসবেন, আমার বিয়ে শাদী করার যদি ইচ্ছা থাকে, ভালোভাবে কথা বলবেন। দর্শক ভাইদের কাছে বলি, তারা আমার কখনো খারাপ কথা বলবেন না। সবারই আল্লাহ পাক, বিপদ মানুষের সবসময় হয় না। মানুষ কষ্ট করেই মানুষের রাস্তায় হাত পাতায়, রাস্তার দিকে পথ বাড়ায়। ঠিক আছে, তো নাম্বারটা কি বলতে পারবেন? হ্যাঁ, বলতে পারবো। 2-3টা করে বলেন একটু। 01 01 7 7 23 23 8 8 9 9 09 09 58। 58। আচ্ছা, দর্শক, নাম্বারটা আমি সুন্দর করে স্ক্রিনেও লিখে দেবো। সেখান থেকে নিয়ে আপনাদের সাথে কথা বলে বিস্তারিত সব জেনে শুনে যদি চান একটা মানুষ আপনার জীবনে আসতে পারেন। যেহেতু আপনার বিয়ে শাদী হয়েছে, এখন যদি আপনার পাশে একটা মানুষ দাঁড়াতে চায়, বিয়ে শাদী করছে, বাচ্চা কাচ্চা আছে কিন্তু বউ নাই, এই ধরনের মানুষ আপনার জীবনে আসলে কোনো সমস্যা নেই তো? আমার কোনো সমস্যা নেই, যে ধরনের লোকই আসুক, সব হইতে আল্লাহর ইচ্ছা। আমার নসিবে যা লেখা থাকবে তাই হবে। না, অনেকে চেষ্টা করতে পারে না, যেহেতু নাম্বারটা দিচ্ছেন যে বিয়ে শাদী অনেকে আছে তো বউ মারা যায় বা চলে যায়, এরকম থাকে না, তো এই জন্য আর কি বলে রাখলাম। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। তো দর্শক ভাইয়ের ফোন দিলে তাদের সাথে ভালো করে কথা বলেন, হয়তো একটা মানুষ পাশে দাঁড়াতে পারে। ঠিক আছে, আর কিছু বলবেন? আমি বলি দর্শক ভাইদের যে আমার পাশে থাকবেন। যদি মনে চায় হেল্প করার হেল্প করবেন, আর যদি না চায় আমার কেউ খারাপ মন্দ কথা বলবেন না। বিয়ে শাদী করার ইচ্ছা হইলে আমার এটাই প্রতিবেদনের সিমে ফোন দিবেন। আমার মা, আমার গার্জিয়ান আছে, ইনশাল্লাহ আমি আমার নিজের পছন্দ মতনই আমি বিয়ে শাদী বসবো। সে যেই রকমই হোক, গরিব হোক, ধনী হোক, বুড়া হোক, জোয়ান হোক, আমি টাকা পয়সা ধন দৌলত এইটি চাই না। আমি একটা ভালো জীবন সঙ্গী চাই, যে আমার দুঃখে সুখে থাকবে। আমি এরকম মানুষ চাই। আচ্ছা, চাইলে আপনার মায়ের সাথেও কথা বলতে পারবে এরকম? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে।